নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ এবার দিল্লি মৌসুম ভবনের পক্ষ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে, এল নিনোর প্রভাবে ভারতে কিন্তু এবার কমতে পারে বর্ষা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস। জুন থেকে এল নিনোর প্রভাব, সতর্ক করলো আইএমডি। গত 3 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টির আশঙ্কা 2026 সালে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এল নিনোর প্রভাবে ভারতে কমতে পারে এবারের বর্ষার বৃষ্টি, অর্থাৎ বর্ষাকালের বৃষ্টি, কি জানতে পারছো বিস্তারিত? একেবারে তাই। দেখো, বর্ষার বৃষ্টিতে গত কয়েকদিন ধরে রাজ্য ভিজেছে, কিন্তু এবার এই বর্ষা নিয়ে খুব একটা আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে না আইএমডি। কারণ গত কয়েক বছরের মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত এই বছর হতে পারে। এর পেছনে যে মূল কারণ রয়েছে তা হচ্ছে এল নিনো। কারো কারো কথায় যে সুপার এল নিনোর প্রভাব পড়তে পারে চলতি বছরের বর্ষায়, এটা নিশ্চিত। আর এমনটাই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে আইএমডি ডিরেক্টর ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। এবং তিনি যেটা জানিয়েছেন যে গত 3 বছরের মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত ভারতবর্ষে লক্ষ্য করা যেতে পারে। জুন মাস থেকে দুর্বল অবস্থায় এল নিনোর প্রভাব শুরু হতে পারে এবং জুলাই আগস্টে তা মাঝারি শক্তি অর্জন করবে। সেটা সেপ্টেম্বর নাগাদ পূর্ণ শক্তিতে পৌঁছবে বলে খবর। ভারতের আবহাওয়ায় একটা বিরাট প্রভাব পড়তে পারে। তবে প্রশ্ন থাকছে যে কি এই এল নিনো, কেন এর পেছনে উদ্বেগ বাড়ছে। দেখো, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের জলের অস্বাভাবিক উষ্ণতাকে বৃদ্ধি করে তোলা, এবং এটা শুধুমাত্র উষ্ণতা এশিয়ার আবহাওয়া স্বাভাবিক ছন্দকে একটা নষ্ট করে দেবে। বিশেষ করে ভারতের বর্ষা, তাপপ্রবাহ, কৃষি এবং জলসম্পদের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। আবহাওয়াবিদদের মতে এই এল নিনো সক্রিয় হলে সাধারণত ভারতের বর্ষার বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে। একই সঙ্গে বাড়বে তোমার তাপমাত্রা, আর সেই আশঙ্কায় এখন তারা করছেন, যার ফলে কৃষি ক্ষেত্র, পানীয় জলের যোগান থেকে শুরু করে বিদ্যুতের চাহিদার উপরে একটা চাপ পড়বে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। উদ্বেগ বাড়িয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো। তারা পূর্বাভাস দিচ্ছে যে জুন থেকে এল নিনোর পরিস্থিতি হতে পারে। অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে নাসার পক্ষ থেকে। তাদের যে স্যাটেলাইট পর্যবেক্ষণ করা হয়েছে, বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রশান্ত মহাসাগরের নিচে বিশাল উষ্ণ জলের স্তর তৈরি হচ্ছে। আর এর ফলে ভারতের ক্ষেত্রে একটা বিপজ্জনক সংকেত বলা চলে। তবে সেক্ষেত্রে প্রশ্ন থাকবে যে কোন কোন ক্ষেত্রে এর বিশেষ প্রভাব পড়তে পারে। দেখো, কমে যেতে পারে মৌসুমী বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ, চাপে পড়তে পারে কৃষি উৎপাদন, জলের সংকট, আশঙ্কা বাড়াতে পারে বিদ্যুতের চাহিদাও। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং কিছু দক্ষিণের রাজ্যের ক্ষেত্রে বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যেতে পারে। প্রায় 50% কৃষি জমি এখনো বর্ষার উপরেই কিন্তু ভারতবর্ষ নির্ভরশীল রয়েছে, যার ফলে বর্ষা যদি দুর্বল হয় তার সরাসরি প্রভাব পড়বে খাদ্য উৎপাদন, মূল্য বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে একটা প্রভাব পড়তে পারে। তাই এই পরিস্থিতিতে এল নিনোর সম্ভাবনা কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যে কৃষি দপ্তর এই পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে। বিশ্বের একাধিক আবহাওয়া সংস্থা এখন তাই একই রকম পূর্বাভাস দিচ্ছে। এল নিনো নিয়ে যথেষ্ট উদ্বেগ তাদের মধ্যেও রয়েছে, কারণ আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশান্ত মহাসাগরে উষ্ণতার পরিবর্তন ঠিক করবে ভারতের বর্ষা কতটা দুর্বল হবে। যদিও এখনো কিন্তু দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এখনো পুরোপুরি বর্ষাটা কিন্তু প্রবেশ করেনি, তবে কিছুটা সময় বাকি রয়েছে। তার মধ্যে এবার আসে আমাদের ত্রিপুরা রাজ্যের কথা। দেখো, রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপাতত স্বাভাবিক রয়েছে রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাত। আগামী 5 দিনের ইতিমধ্যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে 30 থেকে 4 জুন পর্যন্ত। রাজ্যের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা ঝড় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 থেকে 2টি স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য সতর্ক থাকতে হবে 30 মে থেকে 4 জুন পর্যন্ত। এছাড়াও আগামী 5 থেকে 7 জুন অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 দিনে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 3 থেকে 4 দিনে স্বাভাবিক থাকবে। এছাড়া আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, বজ্রপাত এবং বজ্রঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, তার কারণে খোলা মাঠ
মাঠে না থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ ত্রিপুরায় বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রথম 5 দিনে বিচ্ছিন্নভাবে, পরে আরো বিস্তৃত এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বাড়বে বলে খবর দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। আজকে গোটা দিনে তাপমাত্রা থাকার কথা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ সেটা পৌঁছে যাবে 35 ডিগ্রি। সর্বনিম্ন থাকবে 25%। তবে সব মিলিয়ে আর্দ্রতার অস্বস্তিতে কিন্তু রীতিমতো বাড়বে। 100% থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকার কথা রয়েছে 62%। কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, তার মধ্যে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা। অঙ্কিতা। একদমই, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু হলুদ সতর্ক বার্তা থাকছে। তবে বৃষ্টি আপাতত এখনো পর্যন্ত রাজ্যে নেই, তবে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। যদিও বৃষ্টি হয় সেটা 1 থেকে 2টি জেলায় পরিলক্ষিত হতে পারে। আগামীকাল উইকেন্ড অর্থাৎ রবিবারেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বিকেলের আবহাওয়া দপ্তরের বুলেটিনে এই বিষয়টা আরো স্পষ্ট হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।